এসে গেছি একেবারে ফারাক্কা থানার মোড়ে। ফারাক্কা থানার মোড়ে আমরা দেখাবো একজন গরিব দোকানদারকে, যিনি সত্যিকারের এই যে লোকসভা ভোট হচ্ছে, এই লোকসভা ভোটের মূল্য কতখানি আজকে আমরা ওনার কাছ থেকে জেনে নেব। আচ্ছা কাকাবাবু, আপনি এখানে অনেক দিন ধরে দোকান করছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, সামনে লোকসভা ভোট আছে, আপনি তো ভোট দেন, প্রতিবারই ভোট দেন, আপনার ভোটের মূল্য কতটা? মূল্য কতটা? কিছুই পাই না নাকি? কিছুই পান না? এটা আপনি তাহলে লোকসভায় ভোট দিচ্ছেন কেন? আপনি তো ভোট দেন, তাহলে আপনি ভোট দিয়ে কি পান? কিছুই পাই না। ভোট দিই নাগরিক হিসাবে। আপনি কিছু পান না কেন বলছেন? আসছে না কেন, আসছে না কি করে বলবো? কি আসছে না বলুন? রেশন কার্ডের দরখাস্ত করে 7 বার করে লাস্টে বড় কার্ড পেয়েছি, ছোট কার্ড আর পাইনি। আসবে তাও 2টা পেয়েছি, একটা পাইনি এখন। আর কি কি পাননি? আর বৃদ্ধ ভাতা তো দরখাস্ত করে করে হাঁপিয়ে গেলাম, পাইনি। বৃদ্ধ ভাতা কতদিন আগে করেছেন? করোনার আগে করেছিলাম, আবার করোনার পরেও করেছি। কি বলছে আপনার দপ্তর, কি বলছে? কিছুই বলছে না, হ্যাঁও নাই নাও নাই। টাকা পয়সা কি একবারও ঢোকেনি? না কার্ডও হয়নি আপনার বৃদ্ধ ভাতার? না, তো আপনি খোঁজ নিয়েছিলেন? খোঁজ নিয়েছি, লিস্টে ওই মোবাইলে দেখেছি লিস্টে নাম আছে, অথচ আমি টাকা পাইনি। আপনার পরে করেছে এরকম তারা পেয়ে গেছে কোনো আছে? হ্যাঁ পেয়েছে। কাকাবাবু আপনার নাম? অরবিন্দ ব্যানার্জি। থাকেন কোথায়? ব্যানার্জির ভিতরে। ব্যারেজের কোয়ার্টারে থাকেন তো? কোয়ার্টার না, এমনি রোডের। কি নাম বললেন বুঝতে পারলাম না। অরবিন্দ ব্যানার্জি। আমরা দেখালাম যে আমাদের এখানে একেবারে ফারাক্কা থানার মোড়ে এখানে বড় বড় নেতারা আসেন, চা পান করেন, কাকাবাবুর সঙ্গে উঠেন বসেন গল্প করেন। তিনি বারবার আবেদন করেছেন, করোনার আগেও বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন, অথচ আজও পর্যন্ত তারপরে যারা আবেদন করেছে তাদের হয়ে গেছে, কিন্তু এই একটা অসমর্থ মানুষ যিনি শুধুমাত্র চায়ের দোকান করে তার ফ্যামিলি চালান, তাদের যদি না হয় তাহলে আগামী দিনে আমাদের ফারাক্কার যে সমস্ত রাজনীতিবিদরা আছেন, সে এখানে তো মানে পৌরসভাও নেই আর গ্রাম পঞ্চায়েতও নেই, যদিও তাদেরকে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ফেলা হয়েছে, কিন্তু এখানকার মেম্বাররাও চেষ্টা করলে চেষ্টা যে তারা করেনি এরকম নয়। একটু আগে আমাদের সঙ্গে গল্প ছিল, তিনি বলেছেন যে হ্যাঁ ওনার জন্য কাজ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত সেটা লাগু হয়নি। এর জন্য দায়ী কে? এখানকার আমাদের ফারাক্কার নেতৃত্ব না লোকসভার ক্যান্ডিডেট? এই বিষয়গুলো কারা দেখবে? উঠছে আজকে লোকসভার ভোটে নানান রকমের প্রশ্ন। ফারাক্কাবাসীর কাছে আমাদের অনুরোধ থাকলো, আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের জানান, আমরা আপনাদের সমস্যার কথা তুলে ধরব।